চেয়ারপারসনের কার্যালয়ে বসছে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গালিব, বিএনপির এই বৈঠককে জরুরি বলা হচ্ছে, তো এই বৈঠকের বিষয়ে কোনো কিছু কি জানতে পেরেছেন কিনা জানাবেন। শুরুতে একটি সংশোধনী দিয়ে দেই যে বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের কার্যালয়টি রয়েছে সেখানে সশরীরে এই বৈঠকটি হচ্ছে না, এটি ভার্চুয়ালি হবে। কারণ আপনি জানেন যে আজকে চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেখানে স্থায়ী কমিটির অনেক সদস্য এবং মহাসচিব পর্যন্ত চট্টগ্রামে ছিলেন, তাই এটা সম্ভব হচ্ছে না। 10:30টায় এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান। জরুরি কেন বলা হচ্ছে, কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে কিন্তু আন্দোলন চলছে। সেই বিষয়টি আসলে এই বৈঠকে সব থেকে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। আমার সাথে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবিরের সাথে কথা হয়েছে। তিনি বললেন যে সমসাময়িক যেই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হবে এই বৈঠকে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি উঠেছে, কারণ জানেন যে এখানে বাংলাদেশে যে কটি রাজনৈতিক দল রয়েছে, আমরা যতদূর জেনেছি যে বাম দল এবং বিএনপি এই দুটি দল ছাড়া বাকি প্রত্যেকটি দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল, প্রত্যেককেই শাহবাগের এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে সবাই ঐক্যমত পোষণ করেছেন এবং প্রত্যেকেই সেখানে গেছেন। কিন্তু এখন পর্যন্ত বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, কিংবা তাদের সাথে যে একমত পোষণ করেছেন সেই বিষয়েও জানা যায়নি। তো এটাই হবে সব থেকে বড় আলোচনা এটা। আর স্থায়ী কমিটির বৈঠক যেহেতু বিএনপির সব থেকে বড় নীতি নির্ধারক কমিটির বৈঠক, তাই এখান থেকে এটির একটি সমাধান কিংবা কোনো একটি বিষয় নিয়ে আমরা সর্বশেষ হয়তো এই স্থায়ী কমিটির বৈঠক শেষেই জানতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। আচ্ছা, রাত 9টায় বিএনপির গুলশান কার্যালয়ে একটি জরুরি বৈঠক বসবে, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।